السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله. الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم ما نهى والد ولده من نحل أفضل من أدب حسن. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, তবলপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৮তম তাফসিরুল কুরআন মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে উপস্থিত সর্বস্তরের শ্রোতা মণ্ডলী এবং পর্দার অন্তরালে আমার শ্রদ্ধায় সম্মানিতা মা ও বোনেরা, শুরুতেই আমরা রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জুড়ে সুরে শুকর আদায় করি যে রব্বে কারিম আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে
দুনিয়ার জায় জামেলা থেকে মুক্ত করে আমাদেরকে এই তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করার এবং এই আয়োজনে আসার বসার কুরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 লক্ষ হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। যদি রব্বে কারিম আমাদেরকে তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে মাতা পিতার উপর সন্তানের হক কি এই বিষয়ে দুই একটি কথা বলবো। সময় খুব সংক্ষিপ্ত, খুব সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। মাতা পিতার হক সম্পর্কে তো সকলেই ওয়াজ করে, অথচ মাতা পিতার হক জানার আগে মাতা পিতাকে জানতে হবে সন্তানের হক কি। কেন? কারণ সন্তান তো পরে আসবে, এর আগে তো মাতা পিতার থেকে সন্তান তার অধিকারগুলা পাইতে হবে। কোন মাতা পিতা যদি কোন সন্তানের হকগুলা পরিপূর্ণভাবে আদায় করে, তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই সন্তান কখনো ওই মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। যদি কোনো মাতা পিতা কোনো সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করে, তাহলে ওই সন্তান বৃদ্ধ বয়সে মাতা পিতাকে মারপিট করবে না, গালাগালি করবে না। ওই সন্তান মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে দিবে না, বরং তার মাতা পিতার হকগুলা পরিপূর্ণভাবে আদায় করবে। এজন্য শর্ত হলো আগে মাতা পিতাকে তার সন্তানের হকগুলা জেনে বুঝে তার হকগুলাকে আদায় করা। তো আসুন আমরা সময় যেহেতু সংক্ষিপ্ত, বিস্তারিত ভূমিকায় না যাইয়া মূল আলোচনায় চলে যাই। মাতা পিতার উপর সন্তানের হক কি? কোন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে, পৃথিবীতে আসার আগে একজন পিতার উপর দুইটা কর্তব্য, দুইটা পাওনা, এই দুইটা পাওনা সে তার পিতাকে সন্তানকে দিতে হবে। ভূমিষ্ঠ হওয়ার আগে, পৃথিবীতে আসার আগেই এক নাম্বার হলো কোন পিতা যখন বিবাহ করবে সে তার সন্তানের জন্য একজন ভালো মা উপহার দিতে হবে। একজন পিতার উপর কর্তব্য হলো তার সন্তানের জন্য একজন নেককার, সালিহা, আবেদা, একজন নারী, একজন মা উপহার দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মেয়েকে যখন আপনি বিবাহ করবেন তখন আপনার 4টি গুণ দেখে বিবাহ করবেন। এক নাম্বার হলো লিমা আলিহা, তার সম্পদ দেখে। তার সম্পদ দেখে মর্ম কি? এর মানে এটা না যে আপনি যৌতুক চাইবেন। যদি ওই মার সম্পদশালী হয় তাহলে বিবাহ করবেন। 2 নাম্বার হলো লিহাসাবিহা, তার বংশ পরিচয় দেখে। তার বংশ পরিচয় কি? তার বংশ আপনার সাথে মিল আছে কিনা, আপনার বংশ এবং তার বংশর কোন ডিফারেন্স আছে কিনা, এগুলা দেখে বিবাহ করবেন। নয়তো বৈবাহিক জীবনে আপনার সমস্যা হবে, ঝগড়া ফাসাদ বেশি হবে। 3 নাম্বার হলো ওয়ালি জামা আলিহা, তার সৌন্দর্যতা দেখে আপনি তাকে বিবাহ করবেন। 4 নাম্বার নবী বলেন তার দিনদারিতা দেখে বিবাহ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষের দিকে বলেন, যদি আপনি দিনদারিতাকে প্রাধান্য দেন তাহলে আপনি সফল কাম, আর যদি আপনি দুনিয়াবি যে 3টা গুণ রয়েছে এগুলাকে প্রাধান্য দেন তাহলে তারিবাত ইয়াদাকা, তুমি ধ্বংস। তো 1 নাম্বার সন্তানের হক হলো তার সন্তানকে একজন ভালো মা উপহার দিতে হবে, নেককার, সালেহা, আবেদা একজন মা উপহার দিতে হবে। একটি মাসআলা না বললেই নয়, আমরা বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ হয় কিনা হয় না? হয়। এটা স্বাভাবিক বিষয়, ঝগড়া ফাসাদ হবেই। আমাদের সমাজে দেখা যায়
ঝগড়া ফাসাদ হয়, হওয়ার পরেই সাথে সাথে যখন রাগ উঠে একসাথে 3 তালাক দিয়ে দেয় কিনা দেয় না? এখন দেওয়ার পর চিন্তা করে তালাক তো দিলাম, এখন কি করব? যদি মুফতি সাহেবের কাছে যাই, একসাথে তো 3 তালাক দিয়ে দিছি, মুফতি সাহেব তো আমাদেরকে পৃথক করে দিবে। তো পৃথক তো হওয়া যাবে না, এক থাকতে হবে। তখন গ্রামের কোন মুরব্বী অথবা ইমাম সাহেবকে নিয়ে তওবা করাইয়া তাদের দুজনকে এক করে দেয়। আল্লাহর কসম করে বলি, 3 তালাক দেওয়ার পর যদি কোন মুরব্বী কেন, ইমাম সাহেব কেন, মক্কার ইমাম সাহেব আয়েশা যদি তওবা করা যায়, এরপরেও তার জন্য এই স্ত্রী হালাল হবে না। বরং এই তওবার পর যে স্বামী স্ত্রীর যে সাক্ষাৎ হবে, দেখা সাক্ষাৎ হবে, সম্পূর্ণটা জিনা হবে। এবং যদি এই তওবার পরে তার সন্তান হয়, এই সন্তান জারজ সন্তান হবে। জানি না আপনাদের এলাকায় এরকম হয় কিনা হয় না, আমাদের এদিকে হয়। তো তালাক দেওয়ার সিস্টেম আছে, ঝগড়া ফাসাদ হবে মাতা পিতার মধ্যে, তালাক দেওয়ার সিস্টেম সুন্নাহ তরিকা আছে। সুন্নাহ তরিকা কি? যখন আপনার স্ত্রীর সাথে আপনার বনামিনা হবে না, আপনার স্ত্রীর সাথে আপনার পুষবে না, যদি আপনি চান তালাক দিয়ে দিবেন, শরীয়ত বলে, কুরআন হাদিস বলে কিভাবে তালাক দিবেন, এক হায়েজে একটা করে তালাক দিবেন, 3 হায়েজে 3টা তালাক দিবেন। যদি এক তালাক দেওয়ার পর আপনার মনে হয় যে না, আমার স্ত্রী সংশোধন হয়ে গেছে, আপনি ফেরত আনতে পারবেন। 2 তালাক দেওয়ার পরও আপনি দেখলেন না সংশোধন হয়ে গেছে, তাও সুযোগ আছে। কিন্তু 3 তালাক দেওয়ার পর আর কোনো চান্স নাই। কিন্তু আমরা কি করি? একসাথেই 3 তালাক দিয়ে বসি। এটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। তো যেটা বলতেছিলাম, একজন মাকে, একজন সন্তানকে আপনি সর্বপ্রথম তার হক হলো একজন ভালো মা উপহার দিবেন। আপনি যে আপনার স্ত্রীকে একসাথে 3 তালাক দিলেন, দেওয়ার পর যে সন্তান হলো, এই সন্তানের হক আপনি নষ্ট করলেন। এই সন্তানের সর্বপ্রথম হক ছিল আপনি আপনার সন্তানকে একজন ভালো মা উপহার দিবেন। কিন্তু আপনি আপনার রাগের কারণে হোক আর যার কারণেই হোক, আপনার সন্তানের এই হকটি আপনি নষ্ট করেছেন। বিদায় কাল কিয়ামতের মধ্যে এই সন্তান আপনাকে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবে। তো যেটা বলতেছিলাম, 1 নম্বর হক হলো একজন ভালো মা উপহার দেওয়া। 2 নম্বর হক হলো আপনার সন্তানের আপনার উপর। যখন আপনি আপনার বিবাহ করলেন, বিবাহ করার পর আপনার স্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন, তখন একটি দোয়া আপনাকে পড়তে হবে। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেন, দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবনা শাইতান মা রাযাকতানা। এই দোয়াটি পড়া, এটা আপনার সন্তানের আপনার উপর হক। 3 নম্বর, আপনার সন্তান যখন ভূপৃষ্ঠে আসবে, যখন আপনার সন্তান জন্মগ্রহণ করবে, দুনিয়াতে আগমন করবে, 3 নম্বর হক হলো আপনার সন্তানের আপনার উপর ফেসবুকে পিক তুলে ফেসবুকে পোস্ট করা। ঠিক কিনা? মুরব্বি বলতেছেন ঠিক। আসলে না, আমরা বর্তমানে এটাই করতেছি। এক জন্মগ্রহণ করার পর সন্তানের অধিকার হলো তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া। কিন্তু আমরা কি করি? সন্তান ভূপৃষ্ঠে আসার পরপরই পিক তুলে ফেসবুকের মধ্যে পোস্ট করি। এটা সন্তানের অধিকার না, বরং সন্তান জন্মগ্রহণ করার পর সর্বপ্রথম আপনার সন্তানের অধিকার হলো আপনার সন্তানকে, আপনার সন্তানের ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিবেন। অনেকে এখানে একটা ভুল করে যে ছেলে হলে আজান দেয় ঠিক, মেয়ে হলে আজান দেয় না, ইকামত দেয় না। এ ভুল করা যাবে না, বরং ছেলে মেয়ে উভয় এখানে সমান। অন্য সময় এই জায়গা জমি সহ বিভিন্ন যে জায়গায় শরীয়ত নারী পুরুষদেরকে সমান অধিকার দেয় নাই, সেখানে চিল্লান নারী পুরুষ সমান অধিকার নেওয়ার জন্য। কিন্তু যেখানে শরীয়ত সমান অধিকার দিয়েছে, সেখানে আমরা নিতে চাই না। নারী হোক, পুরুষ হোক, ছেলে হোক, মেয়ে হোক, যখন আপনার সন্তান জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পর সর্বপ্রথম আপনার সন্তানের পাওনা হলো তার কানে আল্লাহু আকবারের ধ্বনি এবং ইকামত দিতে হবে।